বাংলা ভাষা গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার জন্য ব্রেইল ভাষা আছে। আবার বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারার ভাষা মানুষ তৈরি করেছে। ভাষা ও ব্যাকরণের মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে। জনগোষ্ঠী ভেদে বাক্যের গঠন আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। মাতৃভাষা। মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় অহমিয়া ও উড়িয়াকে। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সাথে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, যথা ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য। আবার অনেক ব্যাকরণ বইয়ে দেখা যায় যে বাংলা ভাষার মৌলিক অংশ 3টি, যথা ধ্বনি, শব্দ এবং বাক্য। কিন্তু প্রচলিত মতামত 4টির পক্ষে। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্যরও পরিবর্তন ঘটে। বাংলা ভাষার বৈশিষ্ট্যসমূহ হলো অর্থদ্যোতকতা, মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি এবং জনসমাজে ব্যবহারের যোগ্যতা। ভাষার মৌলিক উপাদান কি এবং কেন? ভাষার মৌলিক উপাদান হলো শব্দ, কারণ শব্দেই প্রথম অর্থের সংশ্লিষ্টতা দেখা যায়। ভাষার প্রধান উদ্দেশ্য যেহেতু অর্থবাচকতা প্রকাশ করা, সেহেতু শব্দ ভাষার মৌলিক উপাদান। ভাষার মূল উপকরণ কি? বাক্য ভাষার মূল উপকরণ, কারণ একটি সম্পূর্ণ বাক্যই ভাষার প্রাণ। বাক্য ব্যতীত ভাষা প্রাণহীন। ব্যাকরণ ও ভাষার মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের 7ম প্রধান ভাষা। আশা করি বাংলা ভাষা সম্পর্কে সবার বিষয়টি ক্লিয়ার হয়ে